এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ফুলকপি, সিম, টমেটো, আলু দিয়ে। তো শীতের সবজি তো সেজন্য আর কি। আর বিশেষ করে আমরা এই সবজিটা একটু একসাথে রান্না করে খেতে পছন্দ করি। তো আপনার ভাইয়াও পছন্দ করে, আমিও পছন্দ করি। সেজন্য আপনার ভাইয়াকে বললাম যে সবজি আনার জন্য। আপনার ভাইয়া আমাকে সবজিগুলো এনে দিল এভাবে রান্না করার জন্য। তো আমি প্রথমে ফুলকপিটা, আলু, তারপরে আপনার টমেটো, সিম এগুলো টুকটুক করে কেটে নিলাম। কেটে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো কেটে নিলাম। কেটে নিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে যখন এটা লালচে বাদামি হয়ে আসবে তখন আমি একটু পানি দিয়ে দেব, মানে ঝুল আর কি। ঝুল দিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপরে আমি এগুলোকে মশলাটাকে একটু ভালো করে কষাবো। কষানোর পরে আমি আমার কাটা সবজিগুলো দিয়ে দিব। তো শীতের সবজি কিন্তু অনেক মজা। যখন সবজিটা একটু মানে কষে আসবে এবং সিদ্ধ হয়ে আসবে, পানিটা যখন কমে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে তারপরে আমি লাল লাল করে ভেজে নিব, কারণ এই সবজিটা আপনার ভাইয়া আর আমি দুইজনেই খুব পছন্দ করি। এই সবজিটা খেতে অনেক মজা। ফুলকপিটা তো মোটামুটি সবাই পছন্দ করে। এখন কিন্তু শীতের সবজিগুলা খেতে অনেক মজা লাগবে, কারণ যখন একটু বৃষ্টি হয়ে যাবে বা যখন ফুলকপিটা আর একটু বয়স হয়ে যাবে তখন কিন্তু ফুলকপিটা আর খেতে মজা লাগবে না, একটা গন্ধ চলে আসবে। সেজন্য ফুলকপিটা নতুন বের হলেই সাথে সাথে খাওয়াটাই একটাই মজা আলাদা। ফুলকপিটা মধ্যে কিন্তু অনেক গ্যাস, কারণ ফুলকপিটা আপনার ভাইয়া আমার দুজনেরই গ্যাসে একটু সমস্যা আছে। তো আসলে আমরা ফুলকপিটা খেতে খুব পছন্দ করি, কিন্তু গ্যাসের কারণে ফুলকপিটা খাইতে পারি না আর কি তেমন। আর বিশেষ করে ফুলকপিটা মাছ দিয়ে রান্না করেন আর সবজি দিয়ে সবজি রান্না করেন, যেভাবে রান্না করেন না কেন, মাছের মাথা দিয়ে মা দেখতাম আগে রান্না করে দিত। তো মা যে মাছের মাথা দিয়ে ফুলকপিটা মানে মানে বাগার দিয়ে রান্না করে দিত, ওই তরকারিটা কিন্তু অনেক স্বাদের ছিল। সাথে আলুও দিত, টমেটোও দিত। আর এখন আমার শ্বশুরবাড়িতে আর এই সবজিটা এইভাবে রান্না করে খাওয়া হয় না, কারণ আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ এভাবে খায় না। আর বিশেষ করে মার হাতের রান্না তো একটু স্পেশাল থাকে। মা যখন মাছের মাথা দিয়ে ফুলকপি, আলু একসাথে দিয়ে টমেটো দিয়ে রান্না করতো তখন কিন্তু অনেক মজা লাগতো। আর এখন নিজে অনেক সময় রান্না করে খাই, কিন্তু সচরাচর খাওয়া হয় না, কারণ একলা একলা করে তো কোনো কিছুই খাওয়া যায় না। আর আগে তো মা রান্না করতো যখন, তখন তো ফ্যামিলিতে অনেক মানুষ ছিল আর বাবার বাড়িতে ছিলাম। আর আমাদের ফ্যামিলিতে একটু সবজি বেশি খাওয়া হয়, আমরা সবজি একটু বেশি পছন্দ করি। আর বিশেষ করে সবজিটা খেতে পারলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক রাখার জন্য আমি মনে করি সবজিটা অন্যতম, কারণ সবজির কোনো বিকল্প নেই। সবজি যত খেতে পারবেন ততই ভালো। আর এখন তো আমাদের দেশে যেই ফলন হচ্ছে, আর এগুলো তো এখন খাবার আগের মতো ভালো খাবার নেই, সবগুলোতেই তো ফরমালিন এই সেই। মানে আমরা তো এখন পুষ্টিকর কোনো রকমই খাবার তরতিব পাচ্ছি না, কারণ বুঝতেই তো পারতেছেন দেশের যে অবস্থা। সব কিছুই এখন চাষ করা হয়, আর সবসময় তো ফুলকপি পাওয়া যায়, ছাদের উপরে করা হয় বা মানে মাঠে করা হয় এরকম। আমরা কিন্তু সারা বছরই সবজি এখন ফুলকপি পাই, টমেটো পাই, তারপরে আপনার সিম পাই, এগুলা কিন্তু সারা বছরই আমরা পাই। তো আমি মানে সিজনের যে সবজিটা, এই সবজিটার কথা আমি বলি। সিজনের সবজিটা কিন্তু অনেক মজা, কারণ সিজনে একটা যে কোনো সবজি বের হইলে কিন্তু এটার স্বাদ অনেক মজা মজা থাকে। আর আনসিজনে একটা সবজি এনে খেলে তেমন মজা থাকে না। তারপরেও আমরা তো আসলে আমি সারা বছরই সবজি খাই। আর বিশেষ করে আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। দেখেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলতেছি, এই যে আমার রেসিপির ফাইনাল লুক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।